এবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যে ভোট পড়েছে তা বাংলাদেশের স্থানীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম বলেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। চ্যানেল আইকে তিনি বলেছেন, ভোট নিয়ে রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ব্যর্থ হলেও ভোট বর্জনের রাজনৈতিক কৌশলে বিএনপি সফল হয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু করতে ইসির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। 4 ধাপের উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে বুধবার। এতে ভোট পড়েছে প্রায় 35%। 44টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বিশেষ কেউ অংশ নেয়নি। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা ভোটও 7 জানুয়ারির একতরফা জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি। জাতীয় সংসদ নির্বাচনের যে ধারা, সেই ধারাবাহিকতাই এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি ভোটটা হয়েছে নিজেদের মধ্যেই, সরকারি দলের নিজেদের মধ্যেই নির্বাচনটি হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে যে সমস্ত ইনস্ট্রাকশন সরকারি দলের একেবারে কঠোরভাবে দেওয়া হয়েছিল, সেই সব ইনস্ট্রাকশন দলীয় লোক মানেনি। এখানে সেন্টার থেকে বললো আর সবাই কথা মেনে যাবে, তেমন হয়নি। কাজে এই যে একটা পার্টি এটা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছিল, সেটাতে পার্টি হ্যাজ ফেইলড। এত কম সংখ্যক ভোটার উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো স্থানীয় নির্বাচনে হয়নি বলেও হতাশা এই বিশ্লেষকের। কারণ লোকাল একটা ইলেকশনে 30%, 34% ভোট পড়া আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, লোকাল বডি ইতিহাসে এরকম হয়নি। এমনকি দলের সমর্থকরাও গিয়ে ভোট দিতে বলে মনে হয় না। 30% তো শুধু দলের সমর্থক হতে পারে না, যেখানে তারা মেজরিটি বলে এত মেজরিটি পাচ্ছে। 30% কিভাবে একটা দলের সাপোর্টার হতে পারে? দলের সাপোর্টার মিনিমাম তো 40, 45, 50% হওয়ার কথা, তারাও যাচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনার দায় সরকারি দলের একার নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া নষ্ট হয়ে যাওয়ায় বিএনপির ভোট বর্জনের কৌশল সঠিক। দৃশ্যতে আমি যেটা দেখছি, তাদের যে ফিলোসফি বা তারা যে পলিটিক্যাল লাইনে চলছে, তাতে আমি মনে হয় যেটা তারা একদিক থেকে সাকসেসফুল এই কারণে যে এত প্রলোভন, এত কিছু পরেও কিন্তু দলটা ভাঙেনি। অপোজিশন একটা জিনিস তারা অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে তাদের পার্টি সুসংহত আছে, এটা যে কারণেই হোক। উপজেলা ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পদক্ষেপ শক্তিশালী ছিল বলে প্রশংসা করেন সাবেক এই নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।